হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওটাতে আমি বলবো হচ্ছে এখন কিছুদিন আগেই ওই যে উদিত নারায়ণ না কে আছে, হ্যাঁ উদিত নারায়ণ, হি ইজ জাস্ট নিউজে আমি দেখলাম না, ওই ভিডিও ক্লিপে দেখলাম যে হি ইজ জাস্ট কিসিং girls, a woman of half of his age or whatever. His age is almost 69, I heard last time. In online only I was checking out. His age is almost 69. And he is kissing girls or women of half of his age. I mean, what is this? What? We talk about, he's just putting his mouth in the concert chilo. He's just putting his mouth in the front of the, ওই মেয়েটা ওকে কিস করলো ওই উদিত নারায়ণকে কনসার্টে, তারপরে উদিত নারায়ণ ইজ জাস্ট পুটিং হিজ মাউথ ইন দ্যাট গার্লস ওমেন্স ফেস, পুরো ওরাল কিস করছে ওকে কনসার্টে। সবাই দেখেছে, সবাই হাসছে, সবাই মানে সবাই কি বলবে, বুড়ো লোক, হি ইজ জাস্ট এম্বারেসিং হিমসেলফ, হি ইজ জাস্ট মানে এখন মনে হচ্ছে ইজ লিবিডো আর টেস্টোস্টেরন হ্যাজ ইমপ্রুভড, ইজ গোয়িং থ্রু দ্য রুফ। আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং। সবার তো লো থাকে, ওর এখানে হাই হয়ে যাচ্ছে, সবাইকে দেখে এক্সাইটেড হয়ে যাচ্ছে। হি ইজ জাস্ট ফিলিং দ্য ক্রাউড, ফিলিং দ্য ফেম অর হোয়াট এভার। আমরাই অ্যাকচুয়ালি কী করি না, সেলিব্রিটিসদের আমরাই উঠিয়ে রেখেছি। সেলিব্রিটিস, ও তো সিঙ্গার, ও পদ্মশ্রী সিঙ্গার নাকি, পদ্মশ্রীও পেয়েছে সিঙ্গার, তো অনেক মুভিতেও গান করেছে। কিন্তু এগুলো কি দেখছি আমরা, কি দেখছি এগুলো কি? দিস ইজ ননসেন্স। আর ও তো এইসব করছে, এসব হারকাত করছে, তো কি বলবো, এত এজেড লোক, ওর নিজের ছেলে মেয়েও হয়তো থাকবে, ওর কি দেখে কি বলতে থাকবে আমি জানি না। আর একটা অ্যাক্ট্রেসও ছিল, মানে আলিয়া ভাটের বাবা, ও নাকি খুব ওকে খালি কেমনি করে ধরতো নাকি কিস করতো ওকে, মানে মেবি অনন্যা পান্ডে তো না, অন্য কে একটা জাহ্নবী কাপুর, ওর বাবা মনে ওকে কিস করতো না কি করতো, এসব দেখা গেছে। আগে মিডিয়াতে এগুলো বলতো না, তখন দেখাতো, তখন আমাদের ইন্টারনেটও খুব একটা ভালো আসতো না, তখন 4G ছিল, 4G এরাতে তখন ছিল, তখন ইন্টারনেটও খুব একটা ভালো করে আসতো না। তো যাই হোক, ওরা তো কমেন্ট অতটা করতো না, কিন্তু ওখানে হয়েছে, ওর বাবা হাত ধরতো, কি সব কিস ফিস করে দিত। এখন তো অনেক র্যাম্পেন্ট হয়ে গেছে, এখন তো যে কেউ কিস করে ফেলে, যে কেউ, মেয়েরা এসে এখানে নিজের হাফ নেকেড চলে আসে, আমি জানি না কি দেখাতে দে আর জাস্ট এক্সপোজিং দেমসেলভস। এক্সপোজিং yourself will get you B grade movies. I'm telling you, B grade মুভিজে তোমাকে নেবে, বাজে মুভিজে তোমাকে নেবে, খারাপ মুভিজে তোমাকে নেবে, তুমি ভালো মুভিজ কোনোদিনই করতে পারবে না। ওই বাজে সিন থাকবে ওখানে, ওই সবই মুভিজ তোমাকে দেবে। তুমি ভালো অ্যাক্ট্রেস কি অ্যাক্টার কোনোদিনই হতে পারবে না, উল্টো পাল্টা তোমাকে ফিল্ম দেবে। তারপরে ওরা মি টু মুভমেন্ট করতে চলে আসবে, যে আই হ্যাভ টু স্লিপ উইথ দিস অ্যাক্টার। ইউ এক্সপোজড yourself, no? That's why only you are getting those type of roles. If you would never expose yourself, if you would not wear revealing clothes যদি না পরো, তোমাকে কোনোদিন ওই বাজে ফিল্ম করতেই হবে না। I am sorry to say this is your mistake. Don't blame on others. অন্যদের মিস্টেক না, this is your mistake. This you should have in you that you correct yourself. এটা নিজে কারেক্ট করতে হবে, এটা অন্যরা তো কারেক্ট করতে পারবে না। তুমি যদি মিস্টেক নাও, তুমি যদি ফাটা জামা পরো, কে তোমাকে কভার করতে বলবে? আর ওখানে বলবে লোকেরা নাকি ওকে দেখছে, উল্টো পাল্টা নজরে দেখছে। আরে তুমি অমনি জামা পরছো, তোমাকে দেখছো অমনি করে, ফাটা জামা পরছো তুমি, অমনি করে দেখছে তোমাকে লোক। আর কি কেমনি করে দেখবে তোমাকে? নোংরা ভাবে দেখছে, কমেন্টও উল্টোপাল্টা করবে, কথা উল্টোপাল্টা বলবে। তারপরে অন্য কিছু যদি হয়ে যায়, কিছু ভুলভাল হয়ে যায় মেয়েটার সঙ্গে, কি অনেক সময় তো ছেলেদের সঙ্গেও হয়ে যায়। আমি হসপিটালে ছিলাম, আমার সঙ্গে নোংরা অনেক কাজ হয়ে গেছে। আমি বেডে শুয়ে আছি, পাশে অন্যরা শুয়ে আছে, দে আর টাচিং মাই হোয়াট এভার। আমি যখন হসপিটাল ছিলাম, আই এক্সপিরিয়েন্সড হরিফিক থিংস। আমি কি করব? আমি তো কাউকে বলতে পারছি না। এম্বারেসড অ্যান্ড অ্যাশেমড আই ওয়াজ। ওখানে দে আর টাচিং মি।
কি বলবো, দিস ইজ দ্য রিয়েলিটি। ছেলেদের যে হয় না সেটা বলবো, কি বলবো, দিস হ্যাপেন্ড অনেকবার, 2-4 বার হয়েছে আমার সঙ্গে। তো কি করব, এগুলো হচ্ছে রিয়েলিটি। ইফ ইউ এক্সপোজ ইউরসেলফ, আমি এত এক্সপোজও করছি, আমার পুরো শার্ট প্যান্ট পরা থাকতো, তবুও ওখানে এসে এসে আর ধরতো বাজে সব ইয়ে ক্রাউড। পাশে পাশে শুয়ে আছে না, আমিও শুয়ে আছি আর ওরা ধরছে, কি করবে? when I was not even exposing, but like that it was. বাজে হসপিটাল, বাজে স্টাফ, বাজে ক্রাউডদের সঙ্গে, যেমনি যেমনি এই জায়গা সেমনি লোক, সেমনি সব এনভিরনমেন্ট, সেমনি সব কিছু জিনিস হতে থাকে। এই যে উদিত নারায়ণ ইজ অ্যাট দ্য এজ অফ 69, হোয়াট ইজ ই এক্সপেক্টিং? মানে ও ক্রাউডে কি ওকে এখন পর্ন অ্যাক্টর হবে না কি হবে আমি জানি না। হোয়াট ইজ ই অ্যাট দিস এজ, হোয়াট ডু ইউ ওয়ান্ট? সি দিস থিংস শুড স্টপ। এগুলো বলিউড অ্যাক্টাররাও অনেকজন মানে কি জানি না, ওখানেও গিয়ে নেকেড সিন করতে থাকে। অর্ধেক তো সিন দেখায় না আমাদের, তো ইয়েতে ওই কি বলে ওই সিনেমাতে তো সিনগুলো দেখায় না, ওগুলো সেন্সর বোর্ড কেটে দেয়, কিন্তু ওদের নাকি সিন থাকে। আই হ্যাভ হার্ড দ্যাট দে হ্যাভ দোজ সিনস, দে গেট দোজ রোলস, তারপরে হয়তো সিন কেটে দিল, দেন দে আর্ন, অনেক টাকা পেয়ে যায়, অনেক কম্পেনসেশন পেয়ে যায়। অনেক ওই কাতরিনা কায়েফ, ওদের সঙ্গেও নাকি ওইসব হয়েছিল। ও নাকি অনেক ছোট কাতরিনা কায়েফের, আপনারা জানেন কি না, from the age of 18 I think she is working, 16 or 18 she is working in India. আফগানিস্তান থেকে না কোথা থেকে, ইরান না কোথা থেকে এসে এখানে কাজ করছে। আফগানিস্তান থেকে এসে মনে হয় এখানে কাজ করছে, ইরান না আফগানিস্তান কোথা থেকে, মনে হয় আফগানিস্তান থেকেই এসে এখানে কাজ করছে, ফ্রম দ্য এজ অফ 16 না 18। ওই তখন বুম মুভিটা বেরিয়েছিল, ফালতু মুভি একটা করেছিল, বুম মুভি, সেটা বি গ্রেড মুভি একটা অমিতাভ বচ্চনের সঙ্গে করেছিল। তখন অমিতাভ বচ্চনও কাজ পাচ্ছিল না, ওই সব মুভি করে 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 তারপরে কাতরিনা কায়েফও অমনি মুভি করে করে সালমান খানকে কি ওর সঙ্গে তো ছিল, তারপরে সালমান খানকে বড় অ্যাক্ট্রেস বানিয়ে দিল। তারপরে এখন তো কার সঙ্গে ম্যারিড আছে, কোন একটা অ্যাক্টর ভুলে যাচ্ছি নামটা। তো দে আর ম্যারিড, দে হ্যাভ স্ক্যান্ডালস। ওরা ওই রণবীর কাপুর তো আগে কার সঙ্গে নাকি থাকতো, তার সঙ্গে ব্রেকআপ হলো, লিভ ইন রিলেশনশিপ নাকি এরা থাকে, লিভ ইন রিলেশনশিপ, মাল্টিপল পার্টনার্সের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকে, অনেক দিন রিলেশনশিপে থাকলো, তারপরে ওদের সঙ্গে বিয়েও হয় না, অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যায়। এগুলো কি? এগুলো তো স্ক্যান্ডাল। এগুলো কি? এগুলো, দিস ইজ নট হলিউড। হলিউডে তো যাচ্ছে তাই ওই পি ডিডি না কে ছিল, ওই কানিয়ে ওয়েস্ট না কে, সে তো নিজের ওয়াইফকে পুরো গ্র্যামিজে এক্সপোজ করলো, পুরো পুরো নেকেড জামা কাপড়, কোট একটা পরেছিল, তারপরে পুরো এক্সপোজ করে পুরো টিভিতে দেখালো। অনলাইনে দেখছিলাম আমি, ইয়েতে হিজ ওয়াইফ ওয়াজ ফুলি নেকেড অ্যান্ড হি ওয়াজ ওয়ারিং, ওদেরকে গ্র্যামিজ থেকে বের করে দিল পুরো, লিটারালি দে ওয়ার কিকড আউট। তো এইসব বাজে উল্টোপাল্টা ড্রেস পরে কে যায়? আর ও তো ওখানে হলিউডে মেবি ইট ইজ অ্যাকসেপ্টেড, অমনি করে যায়, মেবি ইট ইজ অ্যাকসেপ্টেড, আই ডোন্ট নো হোয়াট কালচার। এগুলো কি নেকেড সবাই পুরো হোয়াইট, একটা প্লাস্টিকে মনে এসেছিল, ফুল নেকেড দেখা যাচ্ছে, ফুল নেকেড। বলছি ওটা পর্ন কি এমনিতেই পর্ন দেখিয়ে যাচ্ছে? অন্য কোনো জায়গায় দেখাতো সেটা আলাদা, এবার লিটারালি ওখানে চলে এসে সবাইকে দেখাচ্ছে, কত লোক ওখানে দেখতে থাকবে আর ফটো নিচ্ছে, কি বলবো? ওগুলো যদি ওয়েবসাইটে চলে যায় অন্য কোথাও, তারপরে বলবে ডিপ ফেক ভিডিও হচ্ছে কি হচ্ছে, এগুলো তো নিজেরাই করছো না, এগুলো নিজেরাই, ইউ আর এক্সপ্রেসিং ইউর সেলফ। ইফ ইউ এক্সপোজ ইউর সেলফ, হোয়াট ডু ইউ এক্সপেক্ট? অনলাইনে তো যাবেই, লোকেরা তো দেখবেই, লোকেরা তো উল্টোপাল্টা কমেন্ট করবেই, তখন তোমরা বলবে উল্টোপাল্টা কমেন্ট করবেন না, উল্টোপাল্টা ভিডিও বানাবেন না, কি লোক বানাবে তাহলে? হোয়াট আর ইউ এক্সপেক্টিং? হোয়াট ডু ইউ এক্সপেক্ট দ্য নর্মাল পিপল টু ডু ইফ ইউ ডু সাচ থিংস? হোয়াট ডু ইউ এক্সপেক্ট? তারপরে বলবে এই মুভমেন্টে আসবো, ওই মুভমেন্টে করবো। কি মুভমেন্ট তুমি করবে? when you are exposing yourself, you have nothing more to do, you have done enough. উল্টো পাল্টা কাজ তো করেই যাচ্ছ, এসব করো না, এসব করা ভুল। God is watching everybody's work.
Please don't do such things. Don't embarrass yourself. এগুলো embarrassing. The age of 69, what is he doing? He should make amends. He should apologize to the media and all these things he should do. What you are kissing and making scene? আমাদের স্কুল কলেজেই আমরা যেতাম তখনই আমাদের কিস ফিস অ্যালাউড ছিল না টু গার্লস অ্যান্ড অল। উই ওয়ার নট অ্যালাউড। একটা ছেলে তো আমার মনে পড়ছে কলেজে আমি ছিলাম, একটা ছেলে পুরো ইস করে ফেলছিল নাকি, শি ওয়াজ জাস্ট মুভিং অ্যারাউন্ড উইথ হিম। ওই কলেজে খালি মুভ করতো, তারপরে ও ধরাও পড়ে গেল, তারপরে ওকে নাকি ফেল করালো কলেজে। আমিও ফেল হয়ে গেছিলাম, ও ফেল হয়ে গেছিল। ওকে টিচাররা দেখে ফেলেছিল ওকে যে ও বদমাশি করছে মেয়েটার সঙ্গে। নাম আমি নেব না, আমার মনে আছে নামটা, কিন্তু ই এম্বারেসড হিমসেলফ। ও পাসই করতে পারলো না মনে হয়। যাই হোক, এইসব হতো, এখনও হয়। এখনও আপনি কি ডেটে যাবেন, কি উইল কিস সামবডি ইন পাবলিক? আই ডোন্ট থিঙ্ক এসব হয় না। ও তো পুরো পাবলিকে, পুরো ইজ আ পাবলিক ফিগার, হি ইজ কিসিং সাম গার্ল অর হোয়াট এভার। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। They should মানে amend, they should make amends. They should not do this. আর ওরা পাবলিক ফিগার না, ওরা দেখে অন্য লোকেরা ইনফ্লুয়েন্সড হয়। ইউ শুড নট মেক দিস ব্যাড ইনফ্লুয়েন্সেস অন আদার পিপল। যেমনি গুটকার ওই প্রমোট করছে, ওই অজয় দেবগান আর এরা সব প্রমোট করতো, শাহরুখ খান, অজয় দেবগান, এরা গুটকা, টোব্যাকো ফুফু করছে, তো সিগারেট স্মোকিং। অক্ষয় কুমার এসে কি একটা প্যাডের তখন অ্যাডভার্টাইজমেন্ট দিত, ফুফু মত করো, প্যাড লো নাকি, এসব ইট ইজ অ্যাফেক্টিং। ডোন্ট প্রমোট দোজ প্রোডাক্টস। ওখানে লেখাই থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস, গুটকা ইজ ইনজুরিয়াস টু ইয়ার হেলথ। ডোন্ট প্রমোট সাচ স্টাফ। কিন্তু ওরা টাকা পায় বলে দে আর প্রমোটিং, টাকা পায় বলেই দে আর প্রমোটিং দিস প্রোডাক্টস। টাকা না দিত কেউই প্রমোট করতো না। আমি জানি না, এমনিতে ফ্রিতে তো কেউ প্রমোট করবে না। ওরা প্রমিনেন্ট বলিউড সুপারস্টার বলে ওরা ওদেরকে নিয়ে নিচ্ছে, ওদেরকে টাকা দিচ্ছে অ্যান্ড দে আর প্রমোটিং। টিভিতে পুরো আসতো। এখন তো টিভিও অর্ধেক লোক দেখছে না, টিভি দেখছে অন্য স্মার্ট টিভি হয়ে গেছে এখন তো অ্যাড প্যাড অন্য আসে। তো যাই হোক, দিস শুড ফুলি স্টপ। আর পুরো নতুন করে ওদের মানে অ্যাপোলোজাইজ করে পুরো ভালো করে থাকতে হবে। এমনি করে চলবে না, এমনি করে ইট উইল গিভ আ রং ইমেজ সোসাইটিতে ক্রিয়েট হয়। লোক আর কি ভাববে? যেমনি করবে সেমনি ভাববে, লোক আর অন্য কিছু ভাববে না, যেমনি করবে সেমনি ভাববে। বাই।